এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। সকাল এখন 7:10। সবাই ভাববে এত তাড়াতাড়ি ভিডিও কেন শুরু করেছি। ওইদিকে আমার দুধটাও ফুটে উঠেছে। আজকে না ঘুমটা অনেক তাড়াতাড়ি ভেঙে গেছে। তখন প্রায় বাজে 5টা। অনেক চেষ্টা করলাম কিন্তু ঘুম আর আসলো না, উঠে পড়েছি। তো চলে এসেছি কিচেনে। কালকে বনি চলে যাবে, সেই কারণেই হয়তো, যেটা প্রত্যেকটা পরিবারের বা মায়েদের হয়ে থাকে আর কি, সন্তান বা পরিবারের কেউ যাবার আগের দিন হয়তো মনটা এরকমই লাগে। তো আমার কাছে এটা নতুন কিছু নেই, তাও প্রত্যেকবার একই জিনিস হয়ে যায়। তো যাক গিয়ে, তো হবে, কিছু করার নেই। আর মায়েদের মনে হয় একটু বেশিই হয়। তো সেই কারণে আজকে করব বনির পছন্দের একটা ডিশ করব লাঞ্চে। তো তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। তো কারণ হচ্ছে একটু বেরোনোর আছে, আমার কিছু কাজ আছে আর কি পার্সোনাল, সেইগুলো কমপ্লিট করব বনিকে নিয়ে গিয়ে। সেই কারণে ভাবছি যতটা পারি রান্নাটা যদি আমি কমপ্লিট করে দিয়ে যাই তাহলে ভালো হবে। না হলেই ও বলবে কি মা রান্না করতে হবে না, আমি অর্ডার করে দিচ্ছি। সেই সুযোগটা ওকে আমি দেবই না। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। কি রান্না করব, কি করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। লেটস গো। চিমনিটা জ্বালানো হয়নি। যেমন কথা তেমন কাজ, চলে এসেছি কিচেনে। দুধটা ফুটে গেছে আর এইদিকে দেখো চিকেনের দুটো বক্স বের করা হয়ে গেছে। আর এই যে এই চিকেনটা না আমি ম্যারিনেট করে রেখেছিলাম কালকে। তো এটা দিয়েই আজকে বানাবো বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি বানাবো আজকে। মনে হয় প্রসেসটা ইজি লাগে, হয়ে যায়, চিকেন হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল। কিন্তু কি বলতো, করার সময় না অনেকটা লেন্দি প্রসেস, টাইম লেগে যায়। প্রভাস এসেছিল, প্রভাস তো চলেই গেছে। ওর আর্জেন্ট ছিল, ও সেই জন্য ঝটপট করে চলে গেছে। তো সেরকম কিছু করেও দিতে পারি না। সেই সময় শরীরটা আমার ভীষণ খারাপও হয়েছিল, হাতের একটা পেন হচ্ছিল। তারপরে আমার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সেই কারণে মর্নিং ওয়াকে গেছিলাম। সেই সময় মানে একটা গাড়ি জোরে আসে, 4 হুইলার। তো সেই ধাক্কাতে আমি ইনজুরি হই আর কি। এই যে এখানে এখনো বনি ডেলি ওষুধ লাগিয়ে দেয়। এই জায়গাটা এখান থেকে এই অবধি, আরো জায়গায় লেগেছিল। তো পোড়ালার দয়ায় আর কি আমি এখন ফিট অ্যান্ড ফাইন। রাইসের জলটা ফুটে গেছে আর এই যে আর একটু বাকি আছে, অল্প একটু বাকি আছে। চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে আর এই দেখো ফ্রেশ কারি পাতা চুরি করে নিচ্ছি। এই আমাদের ফ্ল্যাটের পাশে একজনের গাছ আছে। আমি সবসময় প্রায় যাই করবো কারি পাতা দিয়ে দেখতে পাই। আহা কি সুন্দর গন্ধ হয়ে গেছে। আর ওখানে রাইসটা দেখতে হবে। এবার বেরেস্তা রেডি। আমার গ্রেভিটা দেখো রেডি হয়ে গেছে। এবার এই যে এগুলো আমি দিয়ে দেবো, পকোড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো। খুব টেস্টি হয় খেতে কিন্তু। এদিকে বিরিয়ানির চিকেনটা একদম রেডি। আর এই যে একটু চিকেন কষা করবো, একটু বেশি কোয়ান্টিটি করলাম। মনে হয় কাউকে দেবে বলছিল আমাকে, তো সেই কারণে একটু বেশি কোয়ান্টিটি করে দিলাম। আর এবার এটা হবে ম্যারিনেট। চল কেওড়ার জল আর রোজ ওয়াটার ঘরে রেখে দিলে একদম স্মেল চলে যায়। আমি এক্ষুনি না দুটো নতুন মানে
খুললাম আর কি, এত সুন্দর স্মেল। আর এটা দেখো, এই দুটো আমার আগে, এই যে পুরনো দুটো, এবার ডাস্টবিনে যাবে এই দুটো। এই যে কিছু করার নেই, কারণ এত সুন্দর স্মেল এটার, ওটা স্মেলগুলো চলে গেছে। আর ঘিস কেনা ছিল। ভাইকে ওষুধ খাচ্ছে। আরে দুষ্টু ছোট বাবু, হ্যাঁ 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 আসবো। আর ও কই? ঠিক আছে। বনির প্যাকিং স্টার্ট, তাই তো বনি? না ও করুক, ওদিকে আমি ম্যাগি ফ্রাই করছি, ঠিক আছে? আমাদের ম্যাগি ফ্রাই রেডি। স্নান পুজো সব কমপ্লিট করে নিয়েছি। অর্ধেকটা তো রান্না করে গেছিলাম বাইরে আর কি, একটু পার্সোনাল কিছু কাজ ছিল আমার আর বনির, ওটা কমপ্লিট করে এসে চিকেনটাতে না গরম মশলা দিয়ে যাইনি, এসে দিলাম। পুরো ফাইনাল একদম একটা সুন্দর চিকেন তৈরি করলাম, রগরগে একদম চিকেনটা হয়েছে। তারপরে স্নান পুজো, তার মধ্যে রিনা এসে গেছে, এসে সমস্ত ওর কাজ কমপ্লিট করে চলে গেছে। তো বনি চলে যাবে বলে মাংকুকে আবার ওর নখ ঠোকগুলো খুব সুন্দরভাবে কেটে কুটে দিয়ে গেল, মানে কেটেছে আর কি। তারপরে বনি আছে স্নান করতে, আবার গেল হেয়ার কাট করতে, এসে স্নান করতে ঢুকেছে। ততক্ষণে আমি পুজো কমপ্লিট করে এসে একটু রায়তা বানালাম পেঁয়াজ শসা টমেটো দিয়ে, আর এদিকে স্যালাডটা কেটে রেডি করে নিলাম। এখন খাবো, একদম ছুঁচো ডন মারছে। উঠেছি ভোর, সেই 5টায় ঘুম ভেঙেছে। এখন না বিছানা বলছে আয় তুই আয় তুই আয়। তো চলো নিয়ে এসছি আমাদের এক গামলা বিরিয়ানি, দেখো কি গন্ধ, আর সাথে আছে চিকেন কষা। এখন প্লেটিং হবে, তারপরে আমরা দুজনে লাঞ্চ করবো। বনিকে দিয়ে দিয়েছি। এই বিরিয়ানিটার নাম কি দেখিয়ে দিতে উল্টোপাল্টা বলছি, নাম ওরা দিইনি তাই না, যারা বানাবে। দারুণ হয়েছে সত্যি, ঠিক আছে। খা খা খা, চিকেনটা সফট হয়েছে না? এটা চলো এবার আমরা একটুখানি খেয়ে। লাঞ্চ কমপ্লিট, এই যে আমাদের একদম, আর খুব খুব টেস্টি হয়েছিল তাই না বনি? দারুণ হয়েছিল, দারুণ, সুপার সুপার। আর বনি কাকে দেবে তারটা প্যাকিং করে নিয়েছে, ও দিয়ে দেবে তাকে আর কি। আর বনি তো খেয়েই বললো, এই যে বনি, এই যে কেমন হয়েছে? দারুণ। এখন আমরা দুজনে একটু রেস্ট নেব, গল্প করব, আর কয়েক ঘন্টা আছে আমাদের হাতে, তারপরেই বনি চলে যাবে। একদম তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলা। আগেই বলেছি যে বিকেলবেলায় বাড়িতে যাব আর কি, বাড়িতে দীপা বলেছে বারবার করে আসো 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 খাবে, তো বাড়িতে যাবো আর কি। তো চলো এখন একটু রেস্ট নিই, চোখ মুখ টানছে। আমরা অনেকক্ষণ চলে এসেছি বাড়িতে, এসে এনার সাথে গল্প করছি। না না ওইগুলো দেখাতে নেই, না ওইগুলো দেখাতে হয়, ওইগুলো ওর ভাইয়া ওর জন্য এনেছে। বার্থডে গিফট না তো, প্লাস ছুটি আছে না, ছুটি আছে, ঘরে বসে বসে খাবে ওই জন্য আর কি। তো আমরা এখন একটু গল্প করে নিই তারপরে, আর তাহলে চলো টাটা। বাড়িতে চলে এসেছি, এখন সময় হচ্ছে 10টা 10। আগে এসেই ব্যাগগুলো রেখে হাত পা ধুয়ে চশমাটা খুলে মাংকুকে খেতে দিয়েছি। দীপা রুটি দিয়ে দিয়েছিল, একটুখানি খায়, 1-2 টুকরো ছোট্ট ছোট্ট, তো ওকে দিয়ে রেখেছি আর কি। বনি আছে ওয়াশরুমে, এবার আমি ফ্রেশ হব, তার আগে ভিডিওটা এন্ড করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।